আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ঘটনা, মান সাব্বাহা ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো বান্দা 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 34 বার যদি পড়ে আল্লাহু আকবার, এই হাদিসের ভিতরে 33 বারের কথা আসছে। যাই হোক, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে 99 বার হয়, এবং শেষে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নবী বলেন এই সব মিলে হয় 100 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যারা 100 বার এই জিকিরটা করবে, এই দোয়াটা পড়বে, আল্লাহ নবী বলেন ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই না, আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? 100 বার যারা পড়বে, আল্লাহর নবী বলেন ওদের জীবনে যত গুনাহ আছে ওই গুনাহকেও আল্লাহ তাআলা এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। এই জন্য সময় পাইলে কি করতে হবে? জিকির করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকমের যে কোনো একটা জিকির সব সময় করতে হবে। দুনিয়ার জমিনে যারা জিকির করে তাদের কি পরিমাণ দাম, শুধু তাই নয়, জিকিরের মজলিসে বসলে কি পরিমাণ দাম, হাদিসের আলোকে শুনেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকরি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা আছে। আমরা যেখানে মসজিদের ভিতরে আছি এখানেও কিন্তু ফেরেশতারা আছে। আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ফিত তুরুক, প্রত্যেকটি রাস্তায় রাস্তায়, প্রত্যেকটি গলিতে গলিতে, প্রত্যেকটি স্থানে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা আছে। ইয়ালতামিসুনা আহলা যিকরি, এই ফেরেশতারা জিকিরকারীদেরকে খুঁজতে থাকে। একজন জিকিরকারী কোথায় আছে, সারা দিন ফেরেশতারা জিকিরকারীকে খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমা, যখন কোন জিকিরকারী সম্প্রদায়কে ফেরেশতারা পেয়ে যায় তখন ফেরেশতারা আনন্দের ঠেলায় একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে এইভাবে আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা তোমাদের অবস্থা এরকমের কেন? তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু জিকিরকারী বান্দা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ওরা কি বলে? তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু বান্দা আপনার জিকির করতেছে, আপনার বড়ত্ব স্বীকার করছে, আপনার প্রশংসা করছে রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ও প্রাণের ফেরেশতারা তোমরা বলো যেই বান্দা আমার প্রশংসা করে, আমার জিকির করে, ওই বান্দা কি আমাকে জীবনে সচক্ষে দেখেছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন না, আপনার বান্দা আপনাকে দেখে নাই, না দেখে আপনার জিকির করে, না দেখে আপনার বড়ত্ব স্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা আমার এই বান্দারা যদি সচক্ষে আমাকে দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন এই বান্দাগুলো যদি আপনাকে সরাসরি দেখতো তাহলে আপনার জিকির আপনার বান্দারা আরো বহু গুণে বেশি করতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা তোমরা বলো আমার এই বান্দারা জিকির করে করে তারা কি চায় আমার কাছে? তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন ইয়াসআলুনাকাল জান্নাত, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন ওরা যে আমার কাছে জান্নাত চায় ওরা কি জীবনে জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন না, ওরা তো জীবনে জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন যদি ওরা জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দারা যদি সরাসরি জান্নাত দেখতো জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রত্যেকটা বান্দা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমার এই বান্দা আমার কাছে আর কোনো কিছু চাই কিনা আমি জানতে চাই।
তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তোমরা বলো আমার বান্দা জীবনে কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দা তো জীবনে জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যদি জাহান্নাম দেখতো তাহলে আমার বান্দারা কি করত? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দারা যদি জীবনে জাহান্নাম দেখতো তাহলে বেশি বেশি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা কদ গফারতু লাহুম তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে বলছি আমার যেই সকল বান্দা দুনিয়ার জমিনে আমার জিকির করতেছে আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এক ফেরেশতা দাঁড়িয়ে গেল আর বলল রব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে সব মানুষ তোর জিকিরকারী না, উদাহরণস্বরূপ 10 জন জিকিরকারী, ওর ভিতরে একজন আছে সে জিকিরকারী না, সে ভিন্ন প্রয়োজনে 10 জনের ভিতরে মাত্র প্রবেশ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকিরকারীদের মজলিসে যেহেতু প্রবেশ করেছে সে যদি জিকির নাও করে আমি রব্বুল আলামিন ওর গুনাহটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিকিরকারী যে সম্প্রদায় আছে মজলিস আছে এই মজলিসে যারা থাকে ওদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যারা অন্য মজলিস থেকে আসছে ওদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য আমরা বেশি বেশি কি করব? জিকির করব। 4 নাম্বার পদ্ধতি হলো গুনাহ হয়ে গেলে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর অনুকরণ যেই কাজে নবীর অনুসরণ আছে ওই কাজ আমি করব। যেই কাজের ভিতরে নবীর আদর্শ নাই ওই কাজ আমি করব না। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার আমি নবীর আদর্শ তথা সুন্নাত। এই কোরআন এবং সুন্নাতকে যারা ধরবে তারা দুনিয়ার জমিনে কখনো পথভ্রষ্ট হবে না। অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। কেন হয়? বলে কোরআন সুন্নাহকে মজবুতভাবে ধারণ না করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাত আদর্শকে কি করব? মজবুত করে ধারণ করব। 5 নাম্বার আমরা বেশি বেশি আজান দেওয়ার চেষ্টা করব। মসজিদের ভিতরে যদি মুয়াজ্জিন থাকে এরপরেও মুয়াজ্জিনের কাছ থেকে ইমাম সাহেবের কাছ থেকে সুযোগ নেবেন যে হুজুর আজকের আজানটা আমি দিই। কারণ দুনিয়ার জমিনে যারা আজান দেয় এরা হচ্ছে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী বলেন আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে মুয়াজ্জিনদের গর্দান অন্য সমস্ত মানুষের গর্দানের তুলনায় একটু উঁচু হবে। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে সব মানুষ এক মাপের হবে, কিন্তু দুনিয়াতে যারা মুয়াজ্জিন ছিল যারা আজান দিছে তাদের গর্দান তুলনামূলক একটু কি থাকবে? একটু উঁচু থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। একজন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় যত দূর পর্যন্ত তার কণ্ঠের আওয়াজ যায় তত দূর পর্যন্ত সে যত গুনাহ করেছে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের আজান যত দূর পর্যন্ত যায় এত দূরের ভিতরে তার যদি কোনো গুনাহ থেকে থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে। শুধু তাই না, একজন মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের আজান যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যত গাছপালা আছে, যাদের প্রাণ আছে যাদের প্রাণ নাই, প্রত্যেকটা জিনিস ওই মুয়াজ্জিনের জন্য সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ।
মুয়াজ্জিন মানুষদেরকে যে আল্লাহর দিকে ডাকতেছে, এই ব্যাপারে কিয়ামত দিবসে এই গাছপালা এমনকি শুকনো জিনিস পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই নয়, মুয়াজ্জিনের আজান শুনে যেই ব্যক্তি মসজিদে আসবে তার আমল নামায় 25 গুণ নেকি আল্লাহ তাআলা দান করবে। কয় গুণ? 25 গুণ নেকি দান করবে। এবং ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব যিনি আজান দিবে তার আমল নামায়ও এই 25 গুণ নেকি জমা হবে। কেন? তার আজান শুনে মুসল্লিরা যে আসছে, এই মুসল্লিদের যে একটা নেকি, এই নেকিটা মুয়াজ্জিন সাহেব পাবে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আজানের কারণে ওর আমল নামায় 60টা নেকি জমা হবে, আর ইকামতের কারণে আরো 30টা নেকি, সর্বমোট 90টা নেকি মুয়াজ্জিন সাহেব পাবে। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে ঘরে বসে একা একা নামাজ পড়ি বা অথবা দোকানে পড়ি, তখন আজান দিবেন, একা একা আজান দিয়ে একা একা নামাজ পড়বেন ইকামত দিয়ে। আল্লাহর নবী বলেন যদি কোনো রাখাল, যদি কোনো ব্যক্তি, কোনো কৃষক একা একা মাঠের ভিতরে অথবা কোনো পাহাড়ের পাদদেশে একা একা নামাজ পড়ে আজান দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, উনজুরু ইলা আবদি হাযা, তোমরা আমার এই বান্দার দিকে তাকাও, এই বান্দা আমাকে ভয় করে আমার হুকুম পালন করতেছে। কদ গফরতু লাহু, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আজান ইকামতের নাম আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন মান আযানা চিন্তাই আশারা সানাতান, যদি কোনো ব্যক্তি 12 বছর পর্যন্ত আজান দিতে পারে। কয় বছর? 12 বছর যদি কেউ আজান দিতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলে কদ গফরতু লাহু, আমি আমার ওই গোলামকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওয়া আদখালতুহুল জান্নাহ, আল্লাহ বলেন আমি নিজ জিম্মাদারিতে ওই বান্দাকে আমি জান্নাত দান করি। 12 বছর পর্যন্ত যদি কেউ আজান দেয় সে নিশ্চিত জান্নাতি। আল্লাহর নবী বলেন, ও প্রাণের সাহাবীরা শোনো, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা, মানুষ যদি জানতো আজান দিলে কি পরিমাণ নেকি হয়, তাহলে আজান দেওয়ার জন্য প্রত্যেকটা মুসল্লি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। আমরা তো জানি না, আজানের মর্যাদা কিচ্ছু জানি না। এই জন্য সুযোগ পাইলে একটু আজান দেওয়ার চেষ্টা করবেন, আর আজান দেওয়ার সুযোগ না পাইলেও আজানের জবাব অবশ্যই দিবেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। ফালাম্মা সাকাতা, আজান দিয়ে যখন আজান শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও প্রাণের সাহাবীরা, মান ক্বালা মিসলা হাযা, এই বিলাল যেভাবে আজান দিল, এই আজানের জবাব যেই ব্যক্তি দিবে, এই আজানের জবাব যেই ব্যক্তি দিবে, ইয়াকিনান দাখালাল জান্নাহ, ওই লোকটা নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে আজান দেয় তার ব্যাপারেও জান্নাতের গ্যারান্টি আছে। আজানের জবাব যারা দেয় তাদেরও কি আছে? জান্নাতের গ্যারান্টি আছে। যদি আমাদের জীবনে অন্যায় হয়ে যায়, অন্যায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব? ভালো কাজ করব। হাদিসের ভিতরে ঘটনা আসছে, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, অতএব আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী তার কথার প্রতি কোনো গুরুক্ষেপ করলেন না। ফাহাজারাতিস সালাত, এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। এই লোকটা আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়ছেন। নামাজের পরে লোকটা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দা, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন। আল্লাহর নবী বললেন, হাল সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সঙ্গে এইমাত্র নামাজ পড়েছো? তুমি তো একটু আগে আসছো, তো এখন নামাজের সময় হয়ে গেল, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়লাম, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়েছো? লোকটা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, আপনার সমস্ত সাহাবীদের সঙ্গে আমি গুনাহগার নামাজ পড়েছি। আল্লাহর নবী বললেন, যাও, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে তোমার ওই অপরাধের গুনাহটাও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউযনিবু যামবা, আল্লাহর নবী বলেন যদি কোনো মুসলমান অন্যায় করে,
অপরাধ করে ফেলে ফালইউহসিনুত তুহুর, সে যদি উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে সুম্মা ইউসাল্লি রাকাতাইন, ওযু করার পরে যদি 2 রাকাত নামাজ অত্যন্ত সুন্দরভাবে পড়তে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য অন্যায় হয়ে গেলে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করার পাশাপাশি কোন একটা ভালো কাজ করতে হবে, একটা নেক কাজ করতে হবে, তাহলে আপনার আমার গুনাহ কি হয়ে যাবে? মুছে যাবে।